মোদিজি, তাড়াতাড়ি করে ধান কাটো। এই জমিটার ধান আজকে সব কেটে ফেলতে হবে। তাড়াতাড়ি করে ধান কাটো। হাসিনা বাবু, এই কারণেই আমি তোমার ধান কাটতে আসছিলাম না। আর কত তাড়াতাড়ি করে ধান কাটবো বলো? আর কত তাড়াতাড়ি করে ধান কাটবো? সব ধান শুয়ে পড়েছে, সব ধান পড়ে গেছে, তাড়াতাড়ি করে ধান কাটাই হচ্ছে না। আরে মমতা দিদি, তুমি এইখানে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ এই দিক দিয়ে? হাসিনা বাবু, ওই পাশেই আমার একটা জমি আছে, ওই জমিতে ধান কাটছে হিরো আলম আর কাদের ভাই। আমি হিরো আলম আর কাদের ভাইয়ের জন্যে খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা হাসিনা বাবু, একটা কথা বলো, তোমার জমির ধান তো সব শুয়ে পড়েছে, সব তো পড়ে গেছে, একটাও খাড়া নেই। হ্যাঁ মমতা দিদি, আমার জমির ধান সব শুয়ে পড়েছে, একটাও খাড়া নেই। কিছুদিন আগে বন্যা হলো তো, ওই বন্যার পানিতে সব শুয়ে পড়েছে, নষ্ট হয়ে গেছে। হাসিনা বাবু, তুমি দেখেছো? দেখেছো হাসিনা বাবু? কাদের ভাইয়ের জন্যে আর হিরো আলমের জন্যে মমতা দিদি খাবার নিয়ে যাচ্ছে, আর তুমি আমাকে এখনও খাবার দিলে না। আমি কখন খাবো? তুমি আমাকে কখন খাবার দিবে হাসিনা বাবু? আমার জন্যে খাবার নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে আসো আমার জন্যে। মোদিজি, তুমি শুধু খাবো খাবো করো, শুধু খাবো খাবো করো। কাজ তো ঠিক করে করতেই পারো না, ধান ভালো করে কাটতেই পারো না, আর শুধু খাবো খাবো করো। আমি রেহেনাকে বলেছি খাবার আনার জন্যে, রেহেনা এখনই এসে পড়বে। কাজ করো, তাড়াতাড়ি কাজ করো, এই জমিটার ধান আজকে সব কেটে ফেলতে হবে। মোদিজি, হাসিনা বুবু, তোমাদের যদি খুব ক্ষুধা পেয়ে থাকে তাহলে আমার কাছে দুটো করে রুটি নিয়ে খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। না না মমতা দিদি, তুমি চলে যাও, তুমি চলে যাও। হিরো আলম আর কাদের ভাইকে গিয়ে খাবার দাও। আমি যদি এখন দুটো রুটি খাই তোমার, তাহলে হিরো আলম কাদের ভাইয়ের খাবার কম হয়ে যেতে পারে। যাও, তুমি চলে যাও, আমি খাবার খেয়ে নেবো। রেহানা এখনই খাবার নিয়ে আসবে আমাদের জন্যে। ভিডিওতে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।